হাই, হ্যালো, সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজকে সুবিদ্যা স্যারের চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার নিয়ে। আমরা যদি আসল আমরা যদি আসল কমা পি আসল যদি মান আমরা যদি আসল এর মান পি ধরি, সময় বা বছর এর মান টি বা এন ধরি, আর সুদের হার আর সুদের হার সমান R% ধরি, তাহলে এখানে সুদ আসলের সূত্র কি হবে? সুদ আসল কমা এ ধরবো। সুদ আসল কমা এ এর মান কত হবে? এর মান হবে টি ইন্টু 1 প্লাস R/100 মাথায় এন, বা টি যা ইচ্ছা দিতে পারো। আর সুদ কমা আই এর মান কি হবে? সুদ কমা আই এর মান কত হবে? আই হবে টি ইন্টু 1 প্লাস R/100 তার মাথায় এন বা টি, বিয়োগ কি আসবে? বিয়োগ আসবে টি। এই দুটো আমরা সূত্র জানি, 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র। কিন্তু আমরা সুবিদ্যা স্যারের বইতে যত সম্ভব পারি সূত্র প্রয়োগ না করার চেষ্টা করব। আসল কমা পি এর মান করেছে কত? 1000 টাকা। সুদের হার কমা আর বলেছে কত পার্সেন্ট? 5% বলেছে। আর কি আছে? আর আছে বছর বা সময়। ক বছর বলেছে? 2 বছর। আর আমাকে চেয়েছে কত? সুদ চেয়েছে কত? সুদ কমা আয়ের মান চেয়েছে কত? আমরা সূত্র ছাড়া কি করে করব? আমরা এখানে সূত্র প্রয়োগ করব না। সূত্র ছাড়া কি করে চেষ্টা করব? দেখো, এখানে আর বলেছে কত? 5%। 5% মানে কি জানি আমরা? 5/100। কাটাকুটি করলে কত হবে? 1/20। 1/20। এর নিচেরটা হয়ে গেল কি? আসল। উপরেরটা হয়ে গেল কি? সুদ। 2 বছর যেহেতু বলছে, তাহলে ফার্স্ট ইয়ার, প্রথম বছর। এখানে আসল ইস্টু সুদ আসল, আসল ইস্টু সুদ আসল। আসল কত বলেছে? 20 টাকা। সুদ আসল 20 টাকা তো ছিল, 1 টাকা সুদ হচ্ছে, হয়ে গেল কত টাকা? 21 টাকা। সেকেন্ড ইয়ার আবার হবে 20 টাকা, 21 টাকা। এ দুটো গুণ করবো, বাদিকের সঙ্গে বাদিকে গুণ, ডান দিকের সঙ্গে ডান দিকে গুণ। বাদিকের সঙ্গে বাদিকে গুণ করলে কি হবে? 20 20 400 টাকা ইস্টু এটা করলে কত হবে? 441, 441 টাকা। এটা সর্বদা হবে কি? এটা সর্বদা হবে আসল। এটা সর্বদা কি হবে? আসল। এটা সর্বদা কি হবে? সুদ আসল। এটা সর্বদা কি হবে? সুদ আসল। তাহলে আমাকে সুদ বার করতে গেলে কি করতে হবে? সুদ মানে কি যায়? সুদ আসল বিয়োগ সুদ আসল বিয়োগ আসল। সুদ সমান কি জানি? সুদ আসল বিয়োগ আসল। সুদ আসল, সুদ মানে কি জানি? সুদ আসল বিয়োগ আসল। তাহলে আই ইজ ইকুয়াল টু, এখানে সুদ আসল কত বেরিয়েছে? সুদ আসল বেরিয়েছে 441 বিয়োগ 400, হয়ে গেল কত টাকা? 41 টাকা। হয়ে গেল 41 টাকা। দেখাচ্ছে হয়ে গেল 41 টাকা। এটাকে বুঝতে পারছো? দেখো, তাহলে আমরা কত পেলাম? 41 টাকা। কিন্তু এখানে আসল কত বেরিয়েছে? 400 টাকা। আর বইয়ে কোশ্চেনে কি বলেছে? আসলের মান 1000 টাকা। তাহলে আমরা বলতে পারি না
400-র মান কত? 400-র মান হচ্ছে 1000 টাকা। 1-এর মান কত? 1000/400 টাকা। আর চেয়েছে কত? আর চেয়েছে কত? 41-এর মান। আর চেয়েছে কত? 41-এর মান। তাহলে 41-এর মান কত? 1000/400 গুণ 41। কাটো। 41 41-এর সঙ্গে 10 গুণ হচ্ছে 410/4। এটা করলে আসবে 102.50 টাকা। কোশ্চেনে যা আছে টুকে নেব। আসল কমা পি এর মান কত বলেছে? 18,000 টাকা। সুদের হার কমা আর 10%। বছর কমা সময় ক বছর বলেছে? 3 বছর। বছর কমা সময় করেছে 3 বছর। আমাকে এখানে চেয়েছে সুদ আসলের মান, সুদ হাফেন আসল কমা এর মান চেয়েছে, তাই তো? আমরা কি করব? কোনো সূত্র ছাড়াই করব, সব রেশিও পদ্ধতিতে করার চেষ্টা করব। যে কথা আছে মোটামুটি রেশিও পদ্ধতিতে করলে সোজা হবে। তাহলে দেখি রেশিও পদ্ধতিতে করা যায় কি। চলো দেখো। তাহলে আর মানে কি? 10%। আচ্ছা বলো তো 10% মানে কি? 10/100। 10% মানে 10/100। এটা কাটলো, পাচ্ছি কত? 1/10। 1/10। এখানে আসল কত হচ্ছে? আসল হচ্ছে 10। আর সুদ হচ্ছে কত? সুদ সমান সমান 1 টাকা। সুদ সমান সমান 1 টাকা। সুদ সমান সমান 1 টাকা। এখানে সুদ আসল কত পেলাম? সুদ আসল 10 যোগ 1, 11 টাকা পেলাম। এখান থেকে সুদ আসল পেলাম 11 টাকা, আর আসল পেলাম কত? 10 টাকা। আমাকে কত বছর বলেছে? 3 বছর বলেছে। ফার্স্ট ইয়ার, প্রথম বছরে আসল ইস্টু সুদ আসল। আচ্ছা আসল কত? আসল 10, সুদ আসল 11। দ্বিতীয় বছর আসল 10, সুদ আসল 11। তৃতীয় বছরে আসল 10, সুদ আসল 11। গুণ করলে কত হবে? 1000। এটা হবে 11 কিউব মানে 1331। 1331। এখানে আসলের মান কত বলে দিয়েছে? আসলের মান বলেছে 18,000 টাকা। তাহলে এখানে কি বলেছে? এটা কি সর্বদা বলেছিলাম? এটা বলেছিলাম সর্বদা আসল হবে। এটা বলেছিলাম সর্বদা সুদ আসল হবে। এই দুটোর বিয়োগফল কি হয়ে যাবে? সুদ হবে। এই দুটোর বিয়োগফল কি হয়ে যাবে? সুদ হবে। তাহলে এখানে আমাকে আসলের মান কত বলেছে? 1000। এখানে আসলের মান কত বলেছে এটা? তাহলে আমি লিখতে পারি 1000-এর মানই 18,000 টাকা। 1000-এর মানই 18,000 টাকা। 1-এর মান কত? আর সুদ আসল কত? সুদ আসল 1331। আর 1331-এর মান কত? 1331-এর মান কত? 18,000/1000 ইন্টু 1331। 3টে শূন্য কাটবে উপর নিচে, পাচ্ছি কত? 18 ইন্টু 1331। গুণ করলে কত হবে? 23,958 টাকা। 23,958 টাকা। বোঝা গেছে? দেখো অঙ্কটাতে কি বলছে? অঙ্কটাতে বলছে আসলের মান 30,000। আসলের মান 30,000 টাকা। প্রথম বছরে মানে R1 সুদের হার বলছে 4%। দ্বিতীয় বছরে সুদের, দ্বিতীয় বছরে বলে R2 দিয়েছি, প্রথম বছরে বলে R1, দ্বিতীয় বছর বলে R2 5%। তৃতীয় বছর মানে R3 6%। আমাকে চেয়েছে কি? সুদ আসল। আমাকে চেয়েছে সুদ আসল কমা
এ এর মান, সুদ আসল কমা এ এর মান। তাহলে প্রথম বছর, ফার্স্ট ইয়ার, প্রথম বছর আর এর মান কত বলেছে 4%। আচ্ছা আমরা 4% মানে জানি 4/100, এটা কাটলে 1/25। এখানে 25 টাকা হচ্ছে আসল আর 1 টাকা হচ্ছে সুদ, তাই তো? 25 টাকা আসল আর 1 টাকা হচ্ছে সুদ। সুদ আসল কত হয়ে গেল 26 টাকা। এখানে লিখতে পারি ফার্স্ট ইয়ার আসল ইস টু সুদ আসল 25 টাকা, এটা হয়ে গেল কত 26 টাকা, এটা হয়ে গেল 26 টাকা। দ্বিতীয় বছর 5%, 5% মানে কি জানি 5/100, 5/100 মানে কাটছে 1/20, 1/20, 1/20 মানে কি 20 টাকা 21 টাকা। তৃতীয় বছর, তৃতীয় বছর কত পার্সেন্ট 6% বলা দিয়েছে। আচ্ছা 6% মানে কি 6/100, কাটলে হবে 3 আর 50, 2 দিয়ে কাটছে, 2 দিয়ে 3 আর 2 দিয়ে 50, এটা হয়ে গেল 50:53। এগুলো গুণ করলে কত হবে 25,000, এগুলো গুণ করলে কত হয়ে যাবে 25,000। ডানগুলো দেবো 28,938 টাকা, 28,938 টাকা। আমরা কি বলেছিলাম, এটা বলেছিলাম আসল, এটা বলেছিলাম সুদ আসল, এটা আসল এটা সুদ আসল। আমাকে আসলের মান কত দিয়েছে, আসলের মান দিয়েছে 30,000 টাকা। তাহলে আমরা বলতে পারি 25,000 এর মান 30,000 টাকা, একের মান কত 30,000 বাই 25,000। সুদ আসলের মান কত দিয়েছে 28,938 টাকা, 28,938 টাকার মান কত দিয়েছে 30,000 বাই 25,000 ইন্টু 28,938 টাকা। 1 2 3 তিনটে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটছে 5 5 25, 5 30, 5 থেকে 6 গুণ 28,938 বাই 5, 34,725.60 টাকা। বোঝা গেছে? এবার এখান থেকে এটা না করলেও করা যাবে, অন্যভাবেও করা যাবে। এখান থেকে একটা ইজি পদ্ধতি আছে, এখান থেকে আরো ইজি পদ্ধতি আছে। এখান থেকে আমরা কি করতে পারি, এটুকু যদি না করি, মনে করি এটুকু আমার বাড়তি হয়ে যাচ্ছে, এখান থেকে হয়ে যাবে এটুকু মুছে দিয়ে দেখো, এটুকু মুছে দিয়ে দেখো, এখান থেকে এটা কত গুণ 25,000, আসলের মান কত বলেছে, আসলের মান বলেছে 30,000, 1.2 গুণ 1.2 গুণ 1.2 গুণ, আর একটা কি বলেছে, এটা যদি 1.2 গুণ হয় নিশ্চয়ই এটাও 1.2 গুণ হবে। 34,725.60 টাকা। একটা করতে পারি, দুটো পদ্ধতি জেনে নাও।